শুভ সকাল সবাইকে। মুড়ির আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তো রবিবার, সকাল থেকেই একটু লেটেই চলছে সব কাজবাজ। সব কাজ করে চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। অনেকটাই লেট হয়ে গেছে। বানাচ্ছি আমি মাটন, তার জন্য আলুগুলো প্রথমে ভেজে তুলে নেব। তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, তারপরে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাটনটা কিন্তু আমি রান্না করছি না, মাটনটা রান্না করছে আমার কর্তা। আমাদের বাড়িতে যখনই মাটন আসে আমি রান্না করি না, আমার কর্তামশাই রান্না করে। ও যেমন মাটন খেতে ভালোবাসে তেমনি রান্না করতেও খুব ভালোবাসে। এদিকে পেঁয়াজগুলো ভাজাতে থাক, অতক্ষণ আমি একটু মশলাটা মিক্স করে নিই। এখানে নিয়েছি আমি ছোটো চামচের 4 চামচ আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। সাথে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই সাইডে মাটনটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এদিকে টমেটোও কেটে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবে মাটনটা। মাটনটা দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে মাটনটাকে 10 থেকে 15 মিনিট মতন ভেজে নিতে হবে ভালো করে। তারপরে এর মধ্যে মশলাগুলো দিবে। মাটনটা দেখুন ভাজা হয়ে গেছে অনেকটাই। এরপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিবে। মশলাটা যে গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষা হবে মাটনটার টেস্টটাও অতই ভালো হবে। এরপরে মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। একবার এমনি করে আপনারাও মাটন বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে। এখন এটাকে ভালো করে কষতে হবে। দেখুন মাটনটা কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে একটুখানি মিক্স করে নেব। তারপরে উপর থেকে দিয়ে দিচ্ছি মাটন মশলা। মাটন মশলা দিয়ে 2 মিনিটের মতন কষে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিবে জল। এটার মধ্যে গরম জল অ্যাড করব। ঠান্ডা জল থেকে গরম জল দিলে মাটনের টেস্ট আরও বেশি ভালো লাগে। তারপরে দেখুন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে এটাকে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করতে পারেন, আবার প্রেসার কুকারে দিয়ে লো আঁচে 4 সিটি দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে। সব কিছু আমার বানানো রেডি। থালাও সাইজে নিয়েছি দেখুন। বানিয়েছি আমি ভাত, ডাল, বেগুন ভাজা, মাটন আর পাঁপড়। চলুন খাবার দিয়ে দিই। খাবার খাওয়া তো হয়ে গেছে, এখন বিকাল 6টা বাজে। এদিকে চা বানিয়ে নিচ্ছি, এদিকে বানাবো আমি একটা সাদা ধোসা। সাদা ধোসা কিন্তু চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।